আমাদের রেন্ডারিং এর পর্ব শুরু। এই পর্বে আমরা রেন্ডারিং করব। আমি অলরেডি এখানে স্কেচআপ ওপেন করার পরে প্রথমে শুরু করি এনস্কেপ দিয়ে, যেহেতু এনস্কেপ রিয়েল টাইম রেন্ডার। তো এনস্কেপ আমি অলরেডি রান করেছি, যেখানে এনস্কেপে ক্লিক করলেই আপনার রান শুরু হবে। তো আমার এক স্ক্রিনে অলরেডি এনস্কেপ রান আছে। তো এখান থেকে এনস্কেপ থেকে আমরা মূলত ভিউটা ক্রিয়েট করব। তো এখান থেকে আমার এই ভিউ, এবং এটা খুবই সুন্দর একটা ভিউ চলে আসছে, রিয়েলিস্টিক একটা ভিউ। তো এরপরে এখানে দেখেন যে আমাদের কিছু একটু আমাদের যে গ্রাউন্ডটা ছিল, গ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো এই গ্রাউন্ডটা যেন ওভারল্যাপ না করে, এই জন্য আমাদের এই মূল মডেল একটু মডিফাই করতে হবে। মূল মডেলটাতে আমাদের যে রোডটা আছে, রোডটাকে একটু উপরে উঠাই দিতে হবে। রোড সারফেসটাকে আমরা একটু উপরে তুলে দেব। তো সিলেক্ট করলাম, এই কার্ভ কার্ভের জায়গায় থাকুক, আমরা রোডটাকে একটু উপরে তুলে দেই উপরের দিকে। আমাদের গ্রাউন্ডটাকে যেন কাভার করে ফেলে। এখন কাভার করে ফেলেছে। এবং এনস্কেপের সুবিধা হচ্ছে আমাদের সাথে সাথে রিয়েল টাইম এই কাজটা হয়ে যাবে। আর এখান থেকে আমরা রাস্তা থেকে এই পর্যন্ত ওই সেম টেক্সচার, এই টেক্সচারটা এখানে দিয়ে দিব। তো এই জন্য আমরা একটা আলাদা লাইন নিয়ে নেই, সেম টেক্সচারে দিয়ে দিব। তো এখান থেকে একটা লাইন নেই, এর ভিতরে এখান থেকে একটা লাইন নেই, এখান থেকে একটা লাইন নেই, এবং এখান থেকে একটা লাইন নেই, এখান থেকে একটা লাইন নেই। লাস্টলি এখানে মিলাই দেই, গ্রুপ করি, গ্রুপের ভিতর ঢুকে অল্টার ডাব্লিউ দেই, টোটালটাকে সিলেক্ট করি, মেক ফেস দেই। ফেস তৈরি না হলে ম্যানুয়ালি আমাদের তৈরি করতে হবে। এখান থেকে একটা লাইন ড্র করি, এখান থেকে একটা লাইন ড্র করি, এখান থেকে একটা লাইন ড্র করি। জেড 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 জেড। যেহেতু এটা স্লোপে আছে, যদি দেখি স্লোপে আছে, সমতলে নাই, তো এই জন্য কর্নারের প্রথমে দিলাম, এখান থেকে কর্নারে দেই। তো হয়ে গেল। তারপরে এখান থেকে ইরেজ দিয়ে দেই। ইরেজ দিলে কিন্তু কেটে যাবে, ইরেজ দেওয়া যাবে না, এরকমই থাক। আমাদের রেন্ডারে বোঝা যাবে না। তো এই জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে এখানে ম্যাটেরিয়াল দিয়ে দিব, এবং ম্যাটেরিয়াল এখানে ফিক্স করব। সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ওই ভিড়ের ট্রাই প্ল্যানার প্রজেকশনে ক্লিক করব, আমাদের প্রজেকশনটা ফিক্স হয়ে যাবে। এটা রেন্ডারে বোঝা যাবে না, এটা রেন্ডারে এই প্রজেকশনটা বোঝা যাবে না, মনে হয় ফ্ল্যাট আছে। তো এইভাবে আমরা ফিক্স করে দিতে পারি। ফিক্স হয়ে গেল। তো এখন রেন্ডার অলরেডি কিন্তু আমাদের রেন্ডার ব্যাকগ্রাউন্ডে রানিং আছে। তো এখন হচ্ছে আমাদের মূলত ইন্টারেস্টিং পার্টটা চলে আসতেছে। দেখেন এখন ফিক্স হয়েছে। তারপরে আমরা এখানে একটা ভিউ ক্রিয়েট করব। এই ভিউটা নেই, কর্নার থেকে ভিউ, এবং এখানে আমাদের স্কেচআপে যতগুলো ভিউ ক্রিয়েট করব, ফিল্ড অফ ভিউটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, কারণ এখানে ডাইনে অনেক বেশি আসতেছে, বামে কম আসতেছে। তো এনস্কেপের বেসিক ইন্টারফেস হচ্ছে যে এখানে এনস্কেপে প্রবেশ করলেই দেখাবে কন্ট্রোল, বেসিক কন্ট্রোলগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তারপর আমি বলেছি WASD দিয়ে আমরা কন্ট্রোল করব। ডব্লিউ দিয়ে সামনের দিকে, এস দিয়ে পিছনের দিকে, এদিকে লেফটে, ডি দিয়ে রাইটে, ই দিয়ে উপরে, কিউ দিয়ে নিচে, এখানে দেওয়া আছে। আর মাউসের বাম পাশের বার এখানে সব চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে এখানে ভিউ, তিন ধরনের ভিউ আছে। পার্সপেক্টিভ ভিউ, অর্থাৎ যে ভিউটা আমাদের 3 পয়েন্টের সাপেক্ষে হয়, পার্সপেক্টিভ ভিউ আর কি। আর আহ, আমরা জেনারেলি স্টিল যে ফটো নিব, স্টিল ফটোগুলো পার্সপেক্টিভে খুব কম নেব। পার্সপেক্টিভে নিবে আমাদের লেভেলটা ঠিক থাকে না। পার্সপেক্টিভ হচ্ছে 2টা পয়েন্টের সাপেক্ষে, 2 পয়েন্ট পার্সপেক্টিভ। তো 2 পয়েন্ট পার্সপেক্টিভ মানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু কনসিডার করলে এই বিন্দুর থেকে, এই বিন্দু থেকে হরিজন্টালি, অর্থাৎ সেম লাইনে আছে, 2টা বিন্দু থেকে আমরা এই পুরো মডেলটাকে আমরা দাঁড় করাইতে পারি। এই পয়েন্টে আর্কিটেকচারে যারা পড়েছেন তারা এই বিষয়ে খুব ভালো জানেন। তো 2 পয়েন্ট পার্সপেক্টিভে আমরা এই শটটা নিব। তো শট এখানে সিলেক্ট করি। তারপরে এখান থেকে আমাদের এইটা হচ্ছে ভিউ সেটিং, ভিউ সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমাদেরকে ডেপথ অফ ফিল্ড, এটা বাড়াই দিলে মানে কমে যাবে। ডেপথ অফ ফিল্ড না, ডেপথ অফ ফিল্ড তো হচ্ছে আমাদের
জিনিসটা কাছের জিনিস হচ্ছে ক্লিয়ার থাকবে, দূরের জিনিস হচ্ছে ঘোলা হবে। এটা হচ্ছে ডেপথ অফ ফিল্ডের কাজ। দেখেন যে অ্যাপারচার ডেপথ অফ ফিল্ড সেম জিনিস আর কি। তো এখানে আমরা যখন রেন্ডার দেবো তখন আলট্রা সিলেক্ট করে রাখবো, বাট যখন কাজ করব তখন হাই বা মিডিয়ামে কাজ করব। তারপরে এখান থেকে ফিল্ড অফ ভিউটা কমাইলে জুম বেশি হবে। তো আমি ফিল্ড অফ ভিউটা কমায় জুম বেশি করলাম। তারপরে একটু উপরের দিকে উঠি, কিউ দ্বারা উপরে, ই দ্বারা উপরে এই ভিউটা নিলাম। এজ দ্বারা পিছনে এই ভিউ নিয়ে ভিউ ম্যানেজমেন্ট থেকে নিউ ভিউ ক্রিয়েট করব, ক্রিয়েট ভিউ। তারপরে এখান থেকে সিন দিব, এটা বিউটি সিন হিসেবে নাম দেই, বা ভার্সন 1 দিলাম। কাস্টম প্রিসেট থাকবে, এখান থেকে সোলার ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি চাইলে, কিন্তু এখানে সোলার ডিরেকশন চেঞ্জ হবে না, বিকজ আমি হচ্ছে এখানে কাস্টম এইচডিআরআই ইউজ করছি। কাস্টম এইচডিআরআই ইউজ করা আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো এই ভিউটা ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে আমাদের স্কেচআপের মধ্যেও এই ভিউটা অ্যাড হয়ে যাবে। যদি আমরা স্কেচআপে দেখি, তো স্কেচআপে ভিউ 1 নামে নতুন একটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে। তো এই ভিউটা আমরা হচ্ছে ফাইনাল এখন রেন্ডার দিব। তো এই ভিউ বাকি পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ট্রি দিব, নাহলে তো আমাদের রিয়েলিস্টিক লাগতেছে না। আর এটা হচ্ছে সেফ ফ্রেম দিলে এই ফ্রেমটাই আমাদের হচ্ছে রেন্ডার হবে। তো ব্যাকগ্রাউন্ডে কিছু ট্রি দিব। তো আমরা এনস্কেপের ভিতর থেকে দিতে পারি। আমি আপাতত পার্সপেক্টিভ ভিউটা নিয়ে নিচ্ছি এনস্কেপের ভিতর থেকে। আর এখানে আমি ইউজ করব কাস্টম অ্যাসেট, যেগুলো আপনাদেরকে দিব। এগুলো কাস্টম হবে এনস্কেপ প্লাস ভিরে, দুইটার জন্যই হচ্ছে কাজ করবে। তো এখান থেকে আমি এবং এগুলো হচ্ছে হাই কোয়ালিটি, গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু কাজ করবে না। তো এখান থেকে আমি কোকোনাট ট্রিটা দিয়ে দিচ্ছি, যে এই কোকোনাট ট্রিটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। দেখতেছেন হচ্ছে এই জাস্ট 2D ডাইমেনশনাল দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা 3D অবজেক্ট। যখন আমি রেন্ডার দিব তখন আসলে জিনিসটা বুঝতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি কোকোনাট ট্রি, আরও আছে আমার কাছে। এটা এক টাইপ, আর ট্রি আর একটা ফোকাস, হ্যাঁ এটা আরেক টাইপ। এখান থেকে দিলাম, এখানে এই ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখি। তারপরে অ্যাপ্লাই চেঞ্জেস দিলে আমার ট্রিগুলো এখানে চলে আসবে। স্কেচআপ থেকে দিতে পারতাম, বাট আমি রিয়েল টাইম রেন্ডারিং এর এটা ইউজ করতেছি। তারপরে আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি, ভিউ ম্যানেজমেন্টে চলে যাব, ভিউতে ক্লিক করব। আমাদের যে শটটা নিয়েছিলাম সেই শটে ভিউতে চলে যাবে। এবং দেখেন এই গাছগুলো দেওয়ার কারণে আমাদের রিয়েলিজম কতটা বেশি চলে আসছে। বাট এই বিল্ডিং এর ছায়াটা এখানে পড়তেছে, এই জন্য গাছটা আসলে সুন্দরভাবে আসতেছে না। তো আমরা যে কাজটা করতে পারি, এই গাছটাকে তো থাকবেই, পাশাপাশি এই নারকেল গাছটাকে এদিকে দিয়ে দিব। তো এই জন্য আমরা মডেলে চলে আসি। দেখেন এই যে মডেলেও গাছগুলো চলে আসছে। সিলেক্ট করলাম, মুভ দিয়ে একে আমি কপি করতেছি। আমি বাড়ির ভিতরে একটা দেই, বাইরে তো আর থাকবে না, ভিতরেও থাকবে। আমরা রেন্ডারে চলে যাই, রেন্ডারে গেলে আমরা দেখতে পারবো। ভিউতে গিয়ে ভিউ ম্যানেজমেন্টে গিয়ে ভার্সন 1 সিলেক্ট করি। এগুলো হাই সেট, এই কারণে হচ্ছে আমাদের হ্যাং করতেছে। এখন আমাদের এই কালার চেঞ্জ করব, অর্থাৎ সান ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। পাশাপাশি পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই একাধিক ট্রি দিতে পারি শার্প, যাতে মনে হয় যে পিছনে আসলেই গাছের সারি আছে। তো আমি একে মিনিমাইজ করে রিয়েল টাইম রেন্ডার যেটা আছে এখান থেকে যে রিয়েল ভিউ, এই ভিউটাকে তুলে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি, তাহলে আর ওইখানে লোড নেবে না। বাকি আমরা এই স্কেচআপে ভালোভাবে কাজ করতে পারবো। তো এখান থেকে অ্যাসেট ম্যানেজার যাব, অ্যাসেট ম্যানেজার থেকে এনস্কেপের কিছু অ্যাসেট এখানে ইউজ করব। বিশেষ করে আমরা এখানে গাছপালা দিয়ে দিতে পারি। এনস্কেপে একটা এখান থেকে এনস্কেপে অনেক বুশ আছে, বুশ টাইপ আছে, লিখে নেই আমরা বুশ।
এই বুশগুলো আমরা দিয়ে দিতে পারি। আমি এনস্কেপটা রেন্ডারটা ক্লোজ করে নিচ্ছি কারণ এটা অনেক বেশি মেমোরি ইউজ করতেছে। আর বাকি বিল্ডিংটাও আমি হচ্ছে হাইড করে নিচ্ছি, বিশেষ করে যে ওয়ালটা বেশি ইফেক্ট করতেছে, বাউন্ডারি ওয়ালটা অনেক বেশি অ্যাসেটের মধ্যে আছে তো এই জন্য। তো হাইড করে নিলাম, এখন কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। বাকি এখান থেকে কিছু বুশ এখানে দিয়ে দিব। তো দেওয়ার জন্য আমরা এনস্কেপের অ্যাসেটে যাব, এখান থেকে এই টাইপের বুশগুলো দিতে পারি আমরা। এবং এগুলোর সাইজ আমরা বাড়াই দিতে পারি, একটু বড় করে দিতে পারি। এবং এগুলো কিন্তু রিয়েলিস্টিক আছে, দেখা যাচ্ছে না। মুভ দিয়ে এই পর্যন্ত দিয়ে মুভ করতে পারি যাতে আমাদের সিনকে কভার করে। তারপরে ভাগ 10 দিতে পারি, এখান থেকে 10টা হবে এখানে। এবং এটা বিভিন্ন স্কেলে করে দিতে পারি। সিলেক্ট করে রোটেশন ডিফারেন্ট, এরপরে ডিফারেন্ট দিয়ে স্কেল ডিফারেন্ট দিয়ে একে মুভ করে দেয়। এই গাছ কিছু বুশ হিসেবে এখানে দিয়ে দিব, 2D গাছ, বাট রেন্ডারে 3D মনে হবে। এখানে আমরা একেও ডিফারেন্ট রোটেশন প্লাস ডিফারেন্ট স্কেল দিতে পারি, ডিফারেন্ট স্কেল দিলেই হবে, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। তো সেম একইভাবে এই কয়টা আমরা ওই পাশেও নিয়ে নিতে পারি। ইউ প্রেস করে রোটেট করতে পারি। মুভ করে দিতে পারি, কপি করে এদিকে দিয়ে দিতে পারি চাইলে। এবং বড় সুবিধা হচ্ছে এগুলো আমাদের এখন মনে হয় যে এদিকে রিয়েলিস্টিক কিছু আছে। তারপরে এখান থেকে বাউন্ডারি ওয়ালটাকে ডিসিলেক্ট করে দেই, আমাদের ভিউতে চলে যাই, ভিউ ওয়ান। তারপরে এখন আমাদের রিয়েল গাছ গাছ মনে হচ্ছে, এখন আমাদের রেন্ডার হওয়ার জন্য প্রস্তুত, ফাইনাল রেন্ডার। তো এখান থেকে আমরা এখান থেকে ভিজুয়াল সেটিংয়ে সিলেক্ট করব, তারপর কাস্টম এইচডিআরআই লোড করে এর রোটেশন চেঞ্জ করব। আর এখানে আমরা স্কাই বক্স সিলেক্ট করে দিলে আমাদের কাস্টম এইচডিআরআই সিলেক্ট করতে হবে, এবং রোটেশন দিলে আমাদের রোটেশন অনুযায়ী বাকি ব্যাকগ্রাউন্ডের এইচডিআরআই রোটেট করতে থাকবে। এবং নিচে দেখবেন যে ব্রাইটনেস আছে, আমরা ব্রাইটনেস সান ডিরেকশন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারি, আবার সান ডিরেকশন ছাড়াও রোটেশন ঘুরাইতে পারি। আমি করতেছি, এগুলো দেখতে পাচ্ছেন। তো সান ডিরেকশন ছাড়া দিলে আমাদের এইচডিআরআই এর যে স্কাইটা আছে, যেই সান পজিশন আছে, সেই সান পজিশন অনুযায়ী আমাদের এই সানের ইন্টেন্সিটি শো করবে। এবং রোটেশন অনুযায়ী আমরা 360 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমি প্রফেশনাল এইচডিআরআই ইউজ করতেছি, এইচডিআর গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এগুলো খুবই কাজে লাগবে। তো এখান থেকে আমি একটা লোড নিয়ে নিয়েছি, লোড নেওয়ার পরে এর ইন্টেন্সিটি আমরা চেঞ্জ করে নিতে পারি, রোটেশন চেঞ্জ করে নিতে পারি। এই তারপরে আমরা এই ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি, ব্রাইটনেস কন্ট্রোল করতেছি। তারপর ইমেজে গিয়ে আমরা মেইন ইমেজে গিয়ে অটো এক্সপোজার অফ করে দিয়ে
অ্যাটমসফিয়ার থেকে আমাদের ফগ ইন্টেন্সিটি কমাইতে পারি, বাড়াইতে পারি। ফগ ব্যাকগ্রাউন্ডে foggy ইফেক্ট তৈরি করবে। তারপর সান ব্রাইটনেস বাড়ায় কমাই দিতে পারি আমরা। এরপরে স্কাই বক্সে গিয়ে ওভারঅল ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। তো রোটেশন চেঞ্জ করে দেখি কোন সুইটেবল পজিশন, যেই পজিশন আমাদের জন্য সুইটেবল হবে সেই সুইটেবল পজিশনে আমরা শট নিব। অ্যাটমসফিয়ার থেকে সান ব্রাইটনেস হালকা একটু আমরা অ্যাডিশন করতে পারি। এবং যদি দুপুরবেলার সিন হয় তো এই পজিশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে মনে হচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে এই ইমেজটাকে আমরা রেন্ডার দিতে পারি। বাকি ভেজিটেশন এরিয়া আমরা ক্রিয়েট করে নিতে পারি ব্যাকগ্রাউন্ডে, এবং আলাদা অন্য আরেকটা ভিউ নিয়ে নিতে পারি এখান থেকে। এখানে যে পুলের টেক্সচার দেখতে পাচ্ছেন, যে পুল আমরা যে ওয়াটার দিয়েছিলাম, পুলে ওয়াটার ক্রিয়েট হয়েছে, টপ ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। ইভেন আমাদের টেরেসের যে টেক্সচার ছিল, যে মোজাইকের টেক্সচার হাই কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, এবং দুইটা টাইলসের মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো আমাদের স্পষ্ট দেখা গেছে। এখান থেকে কন্ট্রোল তো আপনাদেরকে বেসিক কন্ট্রোল তো দেওয়াই ছিল, WASDF দ্বারা আমরা উপরে নিতে যাব, এবং এখান থেকে আমরা অন্য আরেকটা ভিউ ক্রিয়েট করতে পারি যেটা আমাদের সুইটেবল হয় ভিজুয়ালাইজেশনের সাথে। যেমন এই রাস্তা থেকে, রোড থেকে এই ভিউটা আমরা নিয়ে নিতে পারি। আবার যদি এখন আমি ভিউ 1-এ ক্লিক করি তো আমাদের যে ভিউটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ভিউতে ফিরে যাবে ভিউ ম্যানেজমেন্ট থেকে। তারপরে এখান থেকে তিন ধরনের ভিউ দেখতে পারি, পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ। তো আমি এখানে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়েছি। 2 পয়েন্ট পার্সপেক্টিভ হচ্ছে দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা কোনো একটা অবজেক্টকে দেখতে পাই যখন। আর অন্যদিকে পার্সপেক্টিভ আমাদের